বাসায় হঠাৎ করে মেহমান এসেছিল। অনেক কিছু রান্না করেছিলাম, তার সাথে ডিমের এই রেসিপিটাও করেছিলাম। ডিমের এই রেসিপিটা খাওয়ার পর মেহমান প্রশংসায় পঞ্চমুখ। এত মজার হয়েছিল, বারবার বলছিল কি এমন ব্যবহার করা হয়েছে যে এত টেস্ট লাগছিল। আমি বললাম যে একদম সাধারণভাবেই রান্না করেছি, এই জন্য ভাবলাম রেসিপিটা আজকে শেয়ার করেই ফেলি। প্রথমেই তো আমি কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি, মাঝখান থেকে ফালি দিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় ডিম গোটা গোটা রান্না করলে মশলা ভেতরে ঢোকে না, খেতেও ভালো লাগে না। এই জন্য আমি ডিমগুলোকে ফালি দিয়ে নিয়েছি। তারপর এরকম সয়াবিন তেলের উপর লবণ হলুদ দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ডিমগুলো যত ভালো করে ভেজে নেওয়া যাবে খেতে কিন্তু ততটাই মজার হবে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি, 3টা এলাচি দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন সুন্দর একটা স্মেল বের হয়েছে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণ। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা। এখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, পেঁয়াজটাকে নরম করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোট ছোট কিউব করে কেটে। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করে নিব। এরই মধ্যে টমেটো অনেকটাই সিদ্ধ হয়ে যাবে, পেঁয়াজটাও নরম হয়ে আসবে। এখন অনবরত কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, আদা পেস্ট 1/4 চা চামচ, জিরা পেস্ট আধা চা চামচ, গরম মশলার পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ। খুব ভালো করে নেড়েচেড়ে এখন মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আধা চা চামচ ধনিয়ার গুঁড়াও ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট 1.5 টেবিল চামচ। এই বাদাম পেস্টটা অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ একসাথে করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি পানি। মশলাটাকে যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন পানি দিয়ে দিতে হবে। এখন ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে 4 থেকে 5 মিনিট। এরই মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। এখন আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ডিমগুলো একদম এলোমেলো হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর কয়েকটা কাঁচামরিচ। এই কাঁচামরিচ থেকে ঝাল হবে না, খুবই সুন্দর একটা সেন্ট আসবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট জাল করে নিচ্ছি। এরই মধ্যে চিনিটাও সব জায়গাতে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে, কাঁচামরিচের সুন্দর একটা সেন্টও ছড়িয়ে যাবে। রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। ঝোলটা যে যেমন পছন্দ সেভাবে রাখতে পারেন। আমি গায়ে মাখা হালকা একটা ঝোল রেখেছি। এখন সার্ভ করে নিচ্ছি। এত মজার হয় এই ডিম রান্নাটা, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, এটা একদমই অপশনাল, তবে পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আজকের এই ডিমের রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।